নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। হাজির হয়ে গেছি একটি নতুন রেসিপি নিয়ে। একটি কড়াই কিছুটা তেল গরম করে নেব। গরম করার পর একটু ছোট, ছোট করে কেটে রাখা আলুকে ভালো করে একটু ভেজে নেব। ভেজে নিয়ে সেই আলুটাকে তুলে ফেলবো। কড়াইয়ের ওই তেলেই পুরো রেসিপিটা হবে। সেই জন্য তেলের মধ্যে সামান্য জিরে ফোড়ন, গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু হয়ে এলেই, একটু গন্ধ উঠলেই তাতে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা বাটা, লঙ্কা বাটা সব মশলাগুলো একসাথেই দিয়ে দেবো। মানে পেঁয়াজটা কোনোভাবেই একটু করেও লাল লাল ভাজবো না। তারপর এই রান্নাতে আন্দাজ মতো যা যা লাগে, যেমন নুন আন্দাজ মতো, পরিমাণ মতন হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে ফেলবো। সাইডে কিন্তু একটা মাছের মাথাও ভেজে রেখেছিলাম, তার ভিডিওটা কে জানে কোথায় চলে গেছে। ভিডিওটা তো পাওয়া গেল না। এবার পেঁয়াজ ভাজার সাথে সাথেই যখন এই সমস্ত মশলা দিয়ে ফেলছি, তো টমেটো তো এমনিই নরম হয়ে গেল। এইবার টমেটো নরম হয়ে যাওয়ার জন্য কি করব, আলুটাকে দিয়ে ফেলবো। আলুটা দিয়ে ফেলবো। দিয়ে ফেলে ভালো করে আলুটাকে কষিয়ে মশলার সঙ্গে পুরো কোট করে নেব। মানে মশলা আর আলু যেন দেখা যায় না, আলু আর মশলা যেন এক হয়ে যায়। তারপরেই আগে থেকে সেদ্ধ করে বাঁধাকপি রেখেছিলাম। বাঁধাকপি তো এখন চট করে সবাই খাইতে চায় না, কারণ বাঁধাকপি নাকি কাঁচা কাঁচা লাগে, যেহেতু অসময়ের বাঁধাকপি। তাই ওই আলুটাকে ভালো করে ভেজে ভুজে তারপর তাতে ওই সেদ্ধ করা বাঁধাকপিটা ঢেলে দেবো। সেদ্ধ করা বাঁধাকপিটা ঢেলে দিয়ে বাঁধাকপিটাকে ওই আলুর মতনই কোট করে ফেলবো, যাতে বাঁধাকপি, মশলা, আলু সব একসাথে সুন্দর করে কোট হয়ে যায়। মানে মশলার মধ্যে যাতে ঢুকে যায়। এবার ঢোকা হয়ে যাওয়ার পর বাঁধাকপিটাকে একটু হতে দেবো। বাঁধাকপিটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর ওই যে বলেছিলাম আগে থেকে মাছের মাথাটা ভেজে রেখেছি, সেই মাছের মাথাটা এবার ওর মধ্যে দিয়ে ফেলবো। ওর মধ্যে তো দিয়ে তো দিলাম মাছের মাথাটা। এবার কেমন হবে খেতে সেটা তো না খেলে বোঝা যাবে না। আর বাঁধাকপিটাই কি সেদ্ধ হলো? পুরো বাঁধাকপিটা কি রান্না হয়ে গেল? দেখতে থাকুন বাকিটা। আশা করছি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগে থাকবে। আর চাই যে এইভাবেই বাঁধাকপির তরকারি আপনারা সবাই বাড়িতে বানিয়ে খান।